আপনার নাঙ্গল চেনেন ভাই? নাঙ্গল, এই নাঙ্গল চেনে গরু বসে হাল বয়। আচ্ছা, এই নাঙ্গল দেখবেন কাঠের গাদা লাগে, ইস লাগে, দোগল লাগে, মুটা লাগে, আমড়া লাগে, স্টার লাগে, ফাল লাগে, পাশি লাগে, এতগুলি পার জোয়াল সহ নাঙ্গল হয়। বলুন তো, কেউ যদি বিদ্যা বুদ্ধি জ্ঞানের দিকে অনেক অগ্রসর, মিস্ত্রি গাইছে নাঙ্গল বান্ধার, এনে নাঙ্গল টাঙ্গল বান্ধা শেষ, এখন মিস্ত্রি ফাল ওই নাঙ্গলের কাঠের উপর বসাবি, তখন নাঙ্গল আলাক বলতেছে খবরদার আমি ফাল লাগাবো না, কাঠ দিয়ে হাল বাবো। তখন মিস্ত্রি বলবি আমি মিস্ত্রি যা জানি তুমি তা। ওই যে আল্লাহ বলেছিল আলাস যে ওয়াইজ কলা রব্বুকালিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল, আমি খলিফা সৃষ্টি করব। তখন ফেরেশতারা প্রতিবাদ করেছিল। আল্লাহ বলেছিলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন, কেউ যদি ফাল ছাড়া নাঙ্গল দিয়ে হাল বয়, হাল বয়া যাবি? হ্যাঁ, কতক্ষণ যাবি? তাহলে যেরকম নাঙ্গল ছাড়া ফাল অচল, ওই রকম খেলাফত ছাড়া এবাদত অচল, এবাদত ছাড়া খেলাফত অচল। খেলাফত আর এবাদত পাশাপাশি থাকতে হবে। কিন্তু দীর্ঘদিন 275 বছর ধরে ব্রিটিশ গভর্নমেন্ট, 190 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 24 বছর পাকিস্তান, 54 বছর বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই 350 বছর ধরে আমরা বাংলাদেশে কোনো আল্লাহর রাজত্ব দেখি না। রাজত্ববিহীন ইবাদত করার কারণে যারা ইবাদত করে তারাই জেল খাটে, তারাই ফাঁসি দেয়, কথা ঠিক কিনা? তারপরে ফাঁসি দেয়, তারাই নির্যাতিত, তারাই গুম, তারাই খুন, সব করতেছে, কথা ঠিক কিনা? কারণ ইবাদত আছে আল্লাহর, কিন্তু রাজত্ব আছে কার? শয়তানের। কিয়ামতপন্থী ইবাদত চলবি, পৃথিবীতে 1 ইঞ্চি জায়গার শান্তি হবে না, হবে না, হবে না। 21 ক্যারেট সোনার কলম দিয়া লিখিয়া দিয়া দেব। এখন আপনি বলতেছেন রাজত্বের কথা বক্তারা কয়, জামাত ইসলামের লোকেরা কয়, সিরাত মাহফিলে কয়, কিন্তু রাজত্বর বক্তৃতা প্রতিদিন মসজিদে আপনারা শোনেন শুক্রবার করে, প্রতি মাসে 5 বার, বছরে 52 বার, 54 বছরে 28 লক্ষ 8 বার আমরা এই বক্তব্য মসজিদে শুনেছি। কোনো ইমামকে আমরা বলিনি হুজুর এই কথাটা প্রতিদিন তেলাওয়াত করেন, কারণ কি? সেই কথা আপনি ডেলি শোনেন। ওনারা বাংলা বলে না দেখে ওনারা হচ্ছে মোত্তাকি আর পরেজগারি আর আল্লাহর ওলি, আর আমরা বাংলা বলি দেখে আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। যে কথা মসজিদে পড়া হচ্ছে এরই যদি বাংলা পড়ে ওই ইমাম, ওর চাকরি থবেন না আপনারা। এই কথা বলেন নাকি আপনি? এখন এই হাদিস পড়লে আপনারা বুঝা পাবেন কেন বেরে তো মেলা দিন শুনিচ্ছি রে, আর একই কথা দৈনিক ইমাম করছে, এই সাংঘাতিক কথা। এখন শোনেন আল্লাহ রসুলের হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই যে মডেল মসজিদের ইমাম নাই, উনিও পড়ে, বয়তুল মোকরের ইমাম পড়ে। সবচেয়ে ছোট গ্রাম হলো কদমকুড়ি, এটা পার হইলের উত্তরে ধরো কি এটা কদমগাড়ি। এত বড় ছোট গাঁও এই আদম দিকে আছে, ওই গায়ের ইমামও এই হাদিস পড়ে, কিন্তু দেখা যায় ইমামি জীবনে ওই অর্থ পড়েনি। তাহলে মুক্তাদিক কি বুঝাবি? কিন্তু ওই হাদিসের মধ্যে যে বার্তা দেশে রসুল, এটার যদি লঙ্ঘন হয়, একটা মানুষের ইবাদত আল্লাহ কবুল করবে না। জোরে কোন ঠিক কিনা? এই কথা কি জামাতের? এই কথা কি তবলিগের? এই কথা কি পীর সাহেবের, আমার বাপার? এই কথা রসুলের। রসুল কি বলছেন? ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। ওই মসজিদে যদি সুলতান নামে কোনো লোক থাকে, তাই মনে মনে প্রতি শুক্রবারে কয় যাকবা খুদবাতে আমার নাম আছে, কথা কন না কে? সুলতান নামের মানুষ নাই। তাহলে সুলতান শব্দের অর্থ, সুলতানাত শব্দের অর্থ রাজত্ব। আল্লাহর নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক
আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই বক্তৃতা 54 বছর হলে পুরা বাংলাদেশের 5,12,000 মসজিদে সুর ধরে ইমাম পড়লো, কিন্তু মুক্তাদিক বুঝানো হলো। তাতে বোঝা যায় মুক্তাদি ইমাম হলো মুক্তাদির বিরোধী। ই চাচ্ছে না যারা জান্নাতুর যাক, কথা কনে রে ইমাম তুই জান্নাতুর যাওয়ার জন্য ইমামতি লিচু যে কেন আসল কথা মুক্তাদিরকে তুমি বলো না। মসজিদের মধ্যে থেকে নামাজ পড়ে দেয়, আল্লাহর রাজত্বের যদি কেউ বিরোধিতা করে, আল্লাহর নবী বলছেন সেজন্য আল্লাহর বিরোধিতা করলো। এই কাজ যদি কেউ করে তাহলে ওর হজ উমরা কুরবানি 4 লাখ টাকা ওর দান খয়রাত সদকা মসজিদ মাদ্রাসা হাজারও যদি করে, সেই কাজগুলো কবুল করার মালিক কে? তো সেই আল্লাহর যদি বিরোধিতা করেন কবুল হবি মানা? হ্যাঁ, আরে ভাইয়ের সাথে একদিন হুড়াহুড়ি ঝগড়া করলে 6 মাস কথা কয় না ভাই। স্ত্রীর সাথে ঝগড়া করলে দিনের বেলা সারা রাত স্বামী স্ত্রী 2 দিক হয় শুয়ে থাকে, কথা কয় না রে। আর আল্লাহর বিরোধিতা আপনি মিনিটে মিনিটে করতেছেন, আর আল্লাহর কাছে কয় আল্লাহ তুই মাফ কর। আল্লাহ জিবরাইল কয় আর মাথা ঠিক নেই, মাথা ঠিক নাই। কারণ কি? রাজত্ব কায়েম করতে হবে কার? এখানে হজ করেছেন কারা কারা কন্ত? হাত তোলেন তো দেখি, কারা কারা হাজি? এই দিক দেখি, হ্যাঁ আপনি মার হাওয়া হক, অনেক লোক হক। আচ্ছা এই কজন কি হাজি? বাংলা সাই করলো, আরাফাতত গেল, প্রত্যেকটা জায়গাত একই কথা, আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই কথা হাজিরা কি বলেছেন কিনা? তাও কি পরনে কি প্যান্ট ছিল, ডোরা ছিল, গেঞ্জি কি আছিল? কাফনের কাপড় করতে ভয় ধরছে, গায়ে আছে কাফনের কাপড়, ডান বগলের দিয়া এইভাবে তুলে দিয়েছেন, মানে মরা মানুষ সাজিয়েছেন। আর ওটিটা কি করলেন? ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, আল্লাহর কাছে স্বীকার করলেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। মোটটা হাজিয়ার হাজার নিদা আল্লাহর রাজত্বর নিয়ামত কয়ে যাচ্ছে, আর এটি আছে তুই কি করিস? কথা কনে রে, তোকে আকি খার ফয়তা খাওয়ার জন্য আল্লাহ হজ করাছে, তোমার পিএইচডি করানো হচ্ছে, পিএইচডি করানো হচ্ছে। তুমি না স্বীকার করে এসেছো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর রাজত্ব। মোট এমপি মন্ত্রী হাজি, মোট মাদ্রাসার প্রিন্সিপাল হাজি, সব প্রফেসর হাজি, সব ধনী মানুষ রিচম্যান হাজি, যত হাজি আছে এরাই যদি রাজত্ব কায়েমের পক্ষে থাকে, তবলিগ লাগবে না, চরমনাই লাগবে না, জামাত লাগবে না, অন্য কোনো দল লাগবে না, হাজিদের ঠেলায় বাংলাদেশে ইসলাম রাজত্ব কায়েম হবে। এই কথা কি ওগুলা বোধ আমরা জানি না। না, যতগুলা হাজির মুআল্লিম আছে হজত লিয়া যায়, এরা যদি এই তালবিয়ার যদি অর্থ ঠিক মতো করলেনি, একটা ইসলাম বিরোধী নেতা হজ করলেন না খেপে, ওর সাথে যাবো না, ওই রাজত্বর কথা করলো কে? বাংলাদেশ রাজত্ব করলে বিরোধিতা করো, আর আরবিদের তুমি কত কোটিবার কত এই হাজি কাম্পর থেকে ফিরে আসা পর্যন্ত। ও তখন তার ধানি ভাই তাকে তাকে দামাতের লোক নাই, মুন্সি নাই, গায়ের মানুষ নাই, এটি কেউ তো দেখিচ্ছে না। আল্লাহ তোর হামি, আল্লাহ এগুলো বোঝে না। এটা কি জামাতের ঠেকানা? এটি রাজত্ব কায়েম করা। আপনার আমার মুক্তির জন্য, নাজাতের জন্য রাজত্ব কায়েম করতে হবে। এই রাজত্ব কারো পার্টিকুলার পার্সোনালিটি, কারো দলের কোনো কাজ নয়, এটা প্রত্যেক মানুষের কাজ। অথচ এটা আমরা পক্ষ মেনে নিয়েছি। হাজার হাজার মাস এই বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রীর কাছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস নিজেকে খুব ভালো লোক, তাও আমি কব না,
এই কথা কোন টাকা? কারণ ভারত চলে গেছে, আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে ভারত। ভারত বিদায় হবে, ভারতের সাথে সম্পর্ক আছে। তুমি কেন ইলশার মাছ দিলে এইবার সেটা জবাব দাও, দাও জবাব। বাংলাদেশে বরিশাল ঘাটে আমি ইলিশ কেনার জন্য মাইক্রো ভাড়া করে গেছি, 1800 টাকা কেজি নিয়েছে, 1800 টাকা কেজি। চাঁদপুরে 2700 টাকা কেজি, বগুড়া ফত্তালি বাজারে 2300 টাকা কেজি। আর ভারতে যে ইলশা দিচ্ছে 1.5 কেজি 2.5 কেজি পিস, এই ইলশা 1500 টাকা কেজি দিচ্ছে। তোমার কেউ অধিকার দিচ্ছে না ডক্টর ইউনূস। বাংলাদেশে মানুষ ইলশা পাচ্ছে না, তুই জাটকা খেলে তুই বাংলাদেশের মানুষ, আর ভারতের দিচ্ছি তুই ইলশা। হারে হারে তোমার বিচার হবে বাংলাদেশে। কি কতক্ষণ না আমিয়া আপনি বলেন তো, দাড়ি রাখা কি টুপি মার দেওয়া সুন্নত না? আচ্ছা আপনাকে গত শুক্রবারে যে ইমাম মসজিদে নামাজ পড়ছে দাড়ি দিয়ে টুপি দিয়ে, এই শুক্রবার যদি দাড়ি কাটিয়া টুপি খুলে যদি আসা মেয়েরা দাঁড়িয়ে আল্লাহ আকবার নিয়ত বান্দার লাগে, দাঁড়াতেই পুরো মসজিদের সমস্ত মুসল্লি এক পক্ষ হয়ে ইমামের বিরোধিতা করবেন। ওর মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, সুদারু, মদারু, জুয়ারু, নামাজ কাদা, বিভিন্ন ধরনের মানুষ আছে। কিন্তু ইমাম দাড়ি কামানের কারণে, টুপি খোলার কারণে সব একমত। কথা কয় না বারে, সব কি ওটা ওর মধ্যে দুই পার্টি হয়। এই ইমাম মাথা দাড়ি কামাতে কি হতে, এই পড়েন তো নামাজ, কেউ কবি বরঞ্চ কবি এখনই বাড়া বাড়া। এখন আপনাকে বলি, টুপি আর দাড়ি কি সবাই এখন কি সুন্নত। এখন আসেন, টুপি দাড়ি সুন্নত যদি তরক করে ইমাম, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে মসজিদের থেকে বাইর করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নেব। এখন আসেন, আমরা কি সবাই কি ইমানদার না? এই বলেন আমরা কি? তাহলে কেমন ইমানদার কোরআন দিয়ে আপনাকে টেস্ট করবো এখন। আচ্ছা কেউ যদি বিটির বিয়ার জন্যে এই জুয়েলার্সে সোনা কিনবার যায়, বগুড়া উষা জুয়েলার্স কিংবা রূপমহলে যায়, তাহলে সোনা দিয়ে 21 ক্যারেট, এটা কেনার আগে আপনি কবেন ভাই কোষ্ঠী পাত্র দেন আর দাগ দেন, দেখি সোনার কালারটা কি। এই কতক্ষণ টাকা রং যখন 21 ক্যারেটের আপনি বুঝতে পারবেন, আর 18 ক্যারেটের দাগ দিয়ে বুঝতে পারবেন, তাহলে আপনি নিশ্চয় বুঝবেন এটা হলো অরিজিনাল সোনা। তাহলে আপনি আমি যে ইমানদার হচ্ছি, আর কি একটা কোষ্ঠী পাত্র টান দেওয়ার দাগ দেওয়ার কি দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? কোন দিন দিয়েছেন ইমাম কষা, কোন বক্তা কষা কেউ খায়নি। মনে করতেন মাথার টুপি দিছি, দাড়ির বিন্দি দিছি, জুব্বা গাছ দিচ্ছি, হজ করছি, উমরা করছি, বেশ তো কে না দেয় রে কিরে নাটু ভাই? হ্যাঁ এখন এক্সপার্ট কর্ম, দাঁড়িয়ে রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, পরিত্যাগ করলেই পুরো মসজিদের মুসল্লিরা ঐক্যবদ্ধভাবে ইমামকে অপসারণ করার আন্দোলন শুরু করে দেয়। এখন আসেন, আল্লাহ বলছেন তুমি ঈমান আনতে পারবে, কিন্তু একটা শর্তে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কয়টা শর্তে? একটা। সেই শর্ত আলেম ওলামারা সবাই জানে, আপনারা হয়তো শুনেছেন, আমি আবার তেলাওয়াত করলি বুঝতে পারবেন। মন খারাপ হচ্ছে? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমরা যদি ঈমান আনতে চাও, তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাস করতে চাও, আল্লাহকে যদি হুকুম কর্তা মেনে নিতে চাও, রসুলকে যদি তুমি পথ প্রদর্শক হিসেবে মানে নিতে চাও, আমি আল্লাহ বলে দিচ্ছি একটা শর্ত পূরণ করতে হবে। ওই শর্ত যদি পূরণ না করো, তোমরা ঈমানদার হতে পারবা না। শেষ। এখন এটা শুনলে কবেন তাহলে আমাকে তুই মাধ্যমে হজ করে লাভ কি হলো? আচ্ছা কোন তো তোরা জাল চেনেন আপনারা? এতে ইঙ্গা করে মারে ঝাঁকি দেয়। আচ্ছা এই তোরা জালের আপনারা কিনেছেন ধাপের হাটুর থেকে, জালের কাঠি গাঁথা আছে, দাউনে ঢুকান আছে, কান পাশোটি বান্ধে থছেন, জালও 7.5 হাত, কিন্তু ঘাই বান্ধেননি। কিয়ামত পর্যন্ত খেওয়ালে একটা কাঁদো উঠবি। কথা কনের বা কথা কনের কেবা কাঁদো উঠবি, শামুক উঠবি,
খ্যার উঠবে, মাছ তো কথাই নেই। ঘাই ছাড়া জাল খাওয়া দিয়ে মাছ মারার যে অবস্থা, ইমান কংক্রিট না হয়ে ইবাদত করার ওই অবস্থা। এখনো কোনো অর্থ আমি তেলাওয়াত করিনি, কিন্তু অর্থও পড়িনি, তাতে আপনি কোথাও ঠিক কি বুঝে ঠিক করলেন? বেদার হচ্ছেন আপনারা। আচ্ছা, এর মধ্যে কি বিএনপি আওয়ামী লীগ কোনো বিরুদ্ধে কথা করছে? এই তো এরকম করছে। ওই বিএনপির লোককেও আমার দরকার ইসলাম কায়েমের জন্য। হ্যাঁ, কথা বল না। আপনি আমি পারবো পুরো জাতিকে কোরআন বুঝাতে হবে। কমপক্ষে বাংলাদেশে 10 আনা লোককে যদি ইসলাম বুঝান যায়, আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় দেওয়া সম্ভব। তাদেরকে ইসলাম বুঝানোর জন্যে তাদেরকে যদি ডাকেন, জুম্মাত আসছে না। সেই জন্য আমি বলেছি কোনো মসজিদে কথা হবে না, রোডে, ফিল্ডে, বাইরে কথা হবে, যাতে লোকজন মসজিদ অজু করলে গেতো যাওয়া লাগে। আমি বিড়ি খাচ্ছি, অজু করিনি, শুনবারও পারছি না। কোথাও ওই কয়জন যে কয়জন নামাজ পড়ে ওরাই খালি ঘুরে ঘুরে শোনে। এখন দোকানদার শুনিচ্ছে, সর্বস্তরের মানুষ যে কয়জন শুনিচ্ছেন, এই কথাটা আপনাকে বুঝাতে পারি। আর বক্তব্য বাংলাদেশে দেওয়ার দরকার নাই। আল্লাহ কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, শর্তটা হলো তুমি যদি কালেমা পড়তে চাও, আগে তাগুতকে অস্বীকার করো। তাগুতকে যদি অস্বীকার না করে, পৃথিবীর মানুষ কোটি কোটিবার কালেমা পড়ে, কোটি কোটিবার কালেমার জিকির করে, এই মানুষটা কখনোই ঈমান আনা হবে না। আল্লাহ শর্ত দিয়েছে তাগুতকে অস্বীকার করতে হবে। কিন্তু মসজিদের ইমামরা খালি করছে মিলাদ পড়ব, টাকা দাও। কতক্ষণ আবারে মসজিদের ইমামরা কি করছে? মিলাদ পড়ব, টাকা দাও। বক্তার করতে বক্তৃতা করব, টাকা দাও। 40 মিলাদ পড়ব, টাকা দাও। ই ফতুয়া তুমি টাকা দাও, চাকরি করো, মাদ্রাসার টাকা দাও। কিন্তু আসল কামের কথা করছে না। কারণ কি? ওই কথা কইলে আমি চাউলও পাবো না, বেতনও পাবো না, ভাতও পাবো না। হ্যাঁ, কথা কি? তাহলে ঈমান আনতে গেলে শর্ত কয়টা? সেটা তাগুতকে অস্বীকার করতে হবে। দাঁড়িয়ে রাখা, টুপি মাথা সুন্নত, আর তাগুতকে পরিত্যাগ করা ফরজ। কথা কয় না বারে, এলে বুঝার পারে না নাকি? আমি বুঝতে পারি। তাগুতকে পরিত্যাগ করা কি? ও হুজুর, ওই যে হুজুর, হুজুর, এই যে আপনি 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 ওই যে সাদা, এটা আছেন তো আপনি, এটা আছেন। হ্যাঁ হুজুর, এই আপনি রে, আপনি হয়তো টুপিলা হাতে এইভাবে বান্ধে আছেন, আপনি এটা আছেন তো, হ্যাঁ এটা আছেন তো। ইব্রাহিম মুফতি সাহেব নাই তো, ওনার ডাক দেন নাকি? ওগুলো মৌলবি থাকা লাগে মন চোখ কি? আমার 47 বছরের রেকর্ড আছে বক্তৃতার। আমি জীবনে একটা সভা মিস করিনি, জীবনে কোনো মানুষকে খুশি করার জন্যে তেল মারিনি, কোনো মানুষকে রাগ করে কথা বলিনি। কারণ কি? আল্লাহর নবীর 14টা গুণ ছিল, তার 1 নম্বর গুণ হলো আল্লাহর রসুল রসিকতা করে কথা বলতে। আমরা রসুলের আদর্শ সিরাত যদি মানতে চাই, আমাদেরকে রাগ করা যাবে না। আমাকে যখন জেলখানা নিয়ে গেল, ফাপড় মাহফিলের থেকে নিয়ে যায় জেলখানা, সকাল 11টার দিকে স্যান্ড আপ করলো সদর থানার থেকে। জেলের গেটের মধ্যে ঢুকলাম, তার আগেও 3-4 বার ঢুকেছি, 14 বার ঢুকেছে। আমার হাইকোর্ট থেকে জামিন নিতে 15টা মামলার 32 লাখ টাকা লাগছে। জেলাত কোনোদিন জজেরা জামিন দেয়নি। আর 12 বছর আমি মামলা হাজিরা দিছি, প্রতি মাসে 9টা হাজিরা। আপনাকে আদমদিঘির বক্কর উকিল চেনেন? বশিকরার বাবু বক্কর উকিল, তারপর দুপচাঁদের আব্দুর রশিদ, তারপরে এই যে আমাদের সান্তাহারের আব্দুল মতিন পিপি, চেনেন না? এইভাবে এমন কোনো উকিল আর মৌরিয়ার ওই পেশকার নাই যে অদমক না আসেনি।
এখন জেলখানা ঢুকেছে ভালো, ঢুকানোর পর টুপি আছে মাথাত, সবার চাপে আমি আর ওই চুল টুল